দোসররা পালিয়ে গেল, এখন গুপ্ত দোসরদের জন্ম হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়, বিভিন্ন কালে, বিভিন্ন প্রেক্ষাপটে দেশ বিরোধী অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি ৫ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন এক শ্রেণীর জবরদখলকারী এবং বিভিন্নভাবে তারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছে এবং সেইটার সুবাদে এখন তারা তাদের অতীতের কর্মকাণ্ড, অতীতের ভোটের হিসাব নিলে আমরা জানা যাবে তারা আসলে যদি এককভাবে নির্বাচন করে তাহলে হয়তো সর্বোচ্চ ২-৫ টা সিট পেতে পারে। কিন্তু তারা এখন মানে উগে দখলবাজ এবং টাকার গরমে মনে হয় এখন তারা বলছে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দেওয়ার জন্য তারা মনে হয় জোরপূর্বক ভোট দেখ আর না দেখ তারা তাদের ক্ষমতা চায়। এই ধরনের অ মানে অনৈতিক দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলেও এই ধরনের কর্মকাণ্ড যখন নির্বাচন আসতো, নির্বাচন ঘনাঘন হইতো, তখন বিভিন্নভাবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বা বিভিন্ন পদ্ধতি নিয়ে নির্বাচনকে প্রতিবন্ধকতা বা নির্বাচনকে বাধা করার যে বা 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 বিঘ্ন ঘটানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আজকে আসলে আমরা আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় অসুস্থ, এখনো এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। উনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দেশে বিদেশে বিএনপির পাশাপাশি অ্যা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জির জন্য নীরবে চোখের পানি ফেলছে এবং তার জন্য দোয়া করছে মানুষ বিভিন্ন এবং হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলা নীরবে তার জন্য দোয়া করছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এবং দেশ এবং দলের প্রয়োজনে আবার কাজ করতে পারে। সেজন্য মানুষ মন খুলে দোয়া করছে বেগম খালেদা জির জন্য।